আমার একটাই লক্ষ্য যে আপনারা এই বইটা যেন পড়তে পারেন, এবং বইটা অনেক ছোট হতে পারে কিন্তু এটার কভারেজ, এটার কোয়ালিটি আমি সর্বোচ্চটুকু করেছি। রাহিম হোসেন রাহিমি তিনি যেই বইটা লিখেছেন, বাংলাদেশের এই নারী সংস্কার কমিশনের সাথে যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেকের হাতে এই বইটি তুলে দেওয়া দরকার। এই বইয়ের মাধ্যমে একজন নারীকে ইসলাম এবং কোরআন এবং হাদিস আমার নারী জাতিকে কি সম্মান দিয়েছে সেই বিষয়টাই এই বইয়ের মধ্যে ফুটে উঠেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি একটা বই নেব, বইয়ের হাদিয়া আমি দেবো 5,000 টাকা। কয় হাজার? আমাদের দেশে এই মিরাজ বন্টনটা হয় শুধু ছেলেদের ক্ষেত্রেই, সম্পদ এইভাবে ভাগাভাগি করে, আর কেউ মেয়েদের তো সম্পদ দেয়াই লাগে না। আমাদের দেশে মেয়েদেরকে দোয়া করে দেয়, মা যদি সম্পদ নিতে আসে, মা তোরে দোয়া করে দিছি, তোরে বিয়ে দিছি, ওইটাই তো তোর জন্য বিষয়। আর ভাইরা তো সম্পদ দিতেই চায় না। যে মিরাজ বন্টন ভয়াবহ পরিণতি যে বইটি, এই বইটি যুবকরা, আলেম সমাজ, সাধারণ সমাজ, জেনারেল সমাজ সবাই আমরা পড়ব, এবং আমরা বিশেষ করে আমরা যারা ইমাম রয়েছি, আলেম রয়েছি, দায়ী যারা আলোচক, তারা আমাদের মুসল্লিদের মাঝে এই বইটা প্রচার করব। অল্প বয়স থেকে, মানে খুবই অল্প সময় থেকে আমি আমার পিতামাতা থেকে দূরে, আমি আমার সমাজ থেকে দূরে। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এলমে দিন শিক্ষা গ্রহণ করা, দিন এলেম অর্জন করা। বাসার প্রতি যে একটা টান, আন্তরিকতা, এগুলো আমার ছোটোকাল থেকেই কম। বারবার গ্রামে যাওয়া, এগুলো আমি যাইও না, আর গেলেও ওইভাবে চলাফেরা হয় না। তারপরেও খুব ছোটোকাল থেকেই আমি আমার সমাজ, আমি আমার পরিবার, আমি আমার রাষ্ট্রের কাছে যা শিখেছি, যা দেখেছি, সবচেয়ে বেশি অবহেলিত আমি দেখেছি যে বিষয়টি, সেটি হচ্ছে যে সম্পদ বন্টনের যে বিষয়। যেদিন আমি আমার পরিবারের এই অবক্ষয় দেখেছি, আমি আমার পরিবার যখন দেখলাম যে অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত, সেদিনই আমি নিয়ত করেছি, আল্লাহ যদি আমাকে কোনোদিন তৌফিক দেন, যদি আমি কোনো বিষয়ে লেখালেখি করি, আগে সর্বপ্রথম আমি এই বিষয়ে কলম ধরব। এই লেখাটা শুরু করেছি আমি 2019 সনে, এটা শেষ হয়েছে গত বছর 2024। এরপরে এটা মোটামুটি আমি কম্পিউটার কম্পোজ করব, বা আমি নিজের হাতেই কম্পিউটার টাইপ করছি, করে মোটামুটি রেডি করেছি, এটা বের করে ফেলব। এমন সময় কিছু প্রশাসনিক সমস্যা, মামলা মোকদ্দমার মধ্যে কিছু সরকারি বিভিন্ন সমস্যার বেড়া জালে আটকে যায়। রাষ্ট্রের কিছু গোয়েন্দা বাহিনীর চোখ আমার উপর পড়ে। বিভিন্ন সমস্যা পেরিয়ে পরবর্তীতে আর সম্ভব হয়ে ওঠে নাই আর্থিক সমস্যার কারণে। তো আল্লাহ তাআলা আবার পুনরায় 25 সনে 5ই আগস্টের পরে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আবারও সুযোগ করে দিয়েছেন। ব্যক্তিগতভাবে এই বিষয়ে আমি জীবনে এই বছরও প্রায় 63টা প্রোগ্রাম আমি আলহামদুলিল্লাহ করেছি, কিন্তু এই মাহফিলগুলোতে আমি কখনো কোনো মাহফিল কমিটি আমাকে এটা বলে নাই যে হুজুর আপনি সম্পদ বন্টনের বিষয়ে একটু আলোচনা করেন। কত বিষয়, পিতামাতার হক, নারীর পর্দা, খাবার দাবার, কত কিছু। শেষ পর্যন্ত আমি বাগেরহাটের একটা মাহফিলে আমি স্পষ্ট এই সম্পদ বন্টনের বিষয়ে কথা বলছিলাম, তাফসীর শুরু করব, এমন তো অবস্থায় পিছন থেকে বলতেছে যে হুজুর এই বিষয়টা বাদ দেন, অন্য বিষয়ে আলোচনা করেন, এই বিষয়ে আলোচনা শুনলে আমাদের মন গলবে না, এমন বিষয়ে আলোচনা করেন যেটাতে কান্নাকাটি হবে, মানুষের মন গলবে, মানুষ স্বাভাবিক পর্যায়ে মানুষের অবস্থাটা কিন্তু এমন। আর বক্তাও চিন্তা করে যদি মানুষকে কাঁদায়া পুরো মাঠটাকে জমায়ে দিতে পারি তাহলে আমি একের বক্তা, সামনে আরও 2-3টা দাওয়াত হবে, এগুলোই হয়। তো আমি যখন দেখেছি যে বক্তব্যের ক্ষেত্রেও দিতে পারতেছি না, তখন আমি আবার কিছু পত্রিকায়, দৈনিক পত্রিকায় লেখালেখি করি। সেখানে দৈনিক মুক্তির সমাচার, এখানে আমি একদিন এই সম্পর্কে লেখালেখি করছিলাম। সেখান থেকেও বলে হুজুর আপনি এগুলো নিয়ে লেখালেখির দরকার নাই, আপনি রাসূলের একটা জীবনী লেখেন। আমি কোথায় যাব? তারপরে চিন্তা করলাম যে না, কোনো প্ল্যাটফর্মে আমার এই বিষয়টা গ্রহণ করবে না। শেষ পর্যন্ত রমজানে আমাকে একাধিক টিভি চ্যানেল থেকে বলা হলো যে আপনি একটু আলোচক হিসেবে আসেন। তা আমি সেখানেও বললাম যে বিষয় দেন। তো ওনার একটা বিষয়ের ছাট আমাকে পাঠায়, সেখানে আমি বললাম যে এখানে আমি সম্পদ বিষয়ে আলোচনা করব টেলিভিশনের পর্দায়, দেন, সুযোগ দেন। বলে না, এখানে যে ছাট দেওয়া আছে এটাতেই আলোচনা হবে, এর বাইরে কোনো আলোচনা নেই। বললাম ঠিক আছে, দরকারও নেই। এবং কি নাগরিক টিভিতে বলা হয়েছে, আমি স্পষ্ট বলেছি আমি সম্পদ বিষয়ে কথা বলবো, দেন, দিবে না। তার কারণ হচ্ছে এই সমাজ, এই রাষ্ট্র,
এবং এই ব্যবস্থাপনাটা এমন হয়ে গেছে যে আমি যে বলতেছি আমার মনে হয় নিজেকেই আমি যদি আজ ওই পর্যায়ে থাকতাম আমারও মনে হয় এটার মনে অবক্ষয় থাকতো। বোনের হক দিতেই চায় না, ভাইয়ের হক দিতেই চায় না। কি একটা অবস্থা, যার যে ক্ষমতা আছে তিনি সেই ক্ষমতা ধরে রাখতে চায়। অথচ আমি যখন কিতাব থেকে হাদিসগুলো পড়ি, দেখি, জানি, বুঝি, তখন আমার চোখের পানি, আমি অজরে কান্নাকাটি করতেছি যে এই সমাজের মানুষের কি হবে হাজি হয়ে, এই মানুষগুলোর কি হবে, এত আমল করে, এত কিছু করে, এত বয়ান করে, কিন্তু আমাদের এই সম্পদ বিষয়ে আমরা কথা বলতে পারি না, বা এইটার যে অবক্ষয় আজকের এই সমাজে, সে জায়গা থেকে, সেই নিয়ত, সেই স্পৃহা, সেই অনুপ্রেরণা থেকে আমি এই বিষয়টি লিপিবদ্ধ করলাম, বা ছোট্ট আকারে আমি এই বিষয়টা এইখানে আনুষঙ্গিক যত বিষয় আছে আমি সব নিয়ে আসছি। প্রায় এটা 300 পৃষ্ঠার উপরে গেছে। তারপর আমি ফিরসাবুজুর সাথে আলাপ করলাম, উনি বলে যে ভাই এত দরকার নাই, পরে মানুষ ভয়ে ধরবেই না, এমনি এটা ঝামেলার বিষয়, তার মধ্যে যদি একটু মোটা বই হয় আরও ধরবেই না, আপনি একটু ছোট করেন, একদম ছোট করে ফেলেন, 20 পৃষ্ঠার মতো করে ফেলেন। তারপরে একদম শর্ট করতে 32 পৃষ্ঠার পর্যন্ত নিয়ে আসা হলো, যেটার কোনো কমতি রাখি নাই। যতটুকু একটা বইয়ে যতটুকু ভালো কোয়ালিটি হওয়া প্রয়োজন ততটুকুই আমি করেছি, চেষ্টা করেছি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য, যেন এই বইটি আপনাদের সংরক্ষণে থাকে। যদি কোনো রকম ব্যান্ডিং করে দেই তাহলে এটা বেশি দিন সংরক্ষণে থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি একদম ভালো, যতটুকু ভালো করা যায় সর্বোচ্চটুকু ইনশাল্লাহ আমি করেছি, যেন এটা আপনাদের সংরক্ষণে দীর্ঘদিন থাকে। এবং এই বিষয়গুলি আমরা যেন গ্রামগঞ্জে বইটি আমাদের ইমাম সাহেব, খতিব সাহেবদের হাতে দেয়। এখানে বিশেষত হিন্দু আইনে কি বলা আছে নারীদের সম্পর্কে, এই বিষয়টি আমি সংগ্রহ করেছি। হিন্দু আইন, হিন্দুরা নারীদেরকে কি অধিকার দেয়, হিন্দু আইন আপনি পড়েন, হিন্দুরা নারীদেরকে কি অধিকার দিচ্ছে। তারা নারীদেরকে মানুষই মনে করেন, তারা নারীদেরকে একদম বেপরোয়া মনে করে। আমি ভারতে একটি বই, আমি হিন্দু আইন সম্পর্কে একটা বই আছে, সেখানে বলাই আছে যে হিন্দু আইন 2021 সালের একটা কলম আছে তাদের, সেটা আমি সংগ্রহ করেছি এবং সেই বইটি আমি পড়েছি। সেখানে নারীদের যে বিষয় তাদের কি বলা আছে সেটা পড়েছি। তারা নারীদেরকে মানুষই মনে করে না, সেখানে তাদেরকে সম্পদ কি দিবে। এরপরে যৌতুক, এটা নারীদেরকে মিরাজ থেকে বিরত রাখার সবচেয়ে বড় একটা মাধ্যম যৌতুক। এখন বাবার বাড়ি থেকে একটা মেয়েকে যৌতুক দিয়ে দিচ্ছে, তাহলে তাকে সম্পদ দিবে কেন? ভাইয়ের একটা সাধারণ একটা প্রশ্ন, যে সে তো যখন জামির বাড়িতে যায় তখন আমি তাকে খাট দিলাম, ফ্রিজ দিলাম, টাকা দিলাম, তাহলে আবার আমি তাকে সম্পদ দিব কেন? যৌতুক নারীকে সম্পদ থেকে বঞ্চিত করার সবচেয়ে বড় কারণ। এভাবে আমি কিছু কারণ অত্যন্ত খুঁজে দেখে চেষ্টা করেছি, তারপরেও আমার অনেক অজানা রয়ে গেছে, অনেক কিছু। আমি মূল পয়েন্টগুলো এই বইতে নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা যদি এই বইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, প্রায় যে অধ্যায়গুলো আমি করেছি এই অধ্যায়গুলো যদি আপনারা অধ্যয়ন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের অনেক প্রশ্নের জবাব আপনারা এই বই থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী আপনারা এই বইটি সংগ্রহ করবেন এবং এই বইটি আপনাদের মসজিদের মেহরাবে ইমাম সাহেবের কাছে পৌঁছে দিবেন, আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। আশাবাদী যে এটা বাংলাদেশের 64টা জেলায় পৌঁছে যাবে। মিরাজ বন্টন, অনিয়ম, ভয়াবহ পরিণতি, এই বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আজকের এই চমৎকার মনোমুগ্ধকর অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে তরুণ প্রজন্মের, জাতির রাহবার, দলমত নির্বিশেষে এবং বিশিষ্ট ইসলামিক লেখক, গবেষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক যারা উপস্থিত হয়েছি, সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় যেহেতু একেবারেই স্বল্প, কাজে আমি আমার বক্তব্যে খুব বেশি কথা বলবো না, দুটি বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু ইতিপূর্বে কোরআন এবং হাদিসের আলোকে মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে, কাজে এই বিষয়ে আর নতুন করে আলোচনা করে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। যেই বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এই পৃথিবীর মধ্যে কেউ যদি চায় যে নিজেকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে, তাহলে আমি মনে করি তার জন্য দুটো কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, যেটি আজকে মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন রাহিমি তিনি অত্যন্ত পরিশ্রম করে যেই কাজটি করেছেন, সেটি হচ্ছে মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি সম্বন্ধে যে কিতাবটি তিনি লিখেছেন,
এই লেখনির মাধ্যমে আমি মনে করি পৃথিবীর মধ্যে কেউ যদি আজীবন বাঁচতে চায় কিয়ামত পর্যন্ত, তাহলে তার 1 নম্বর পথ হচ্ছে লেখনি। কেননা আজকে আমরা যেই কিতাবগুলো পড়ে আলেম হয়েছি, কিংবা দার্শনিক কিংবা বিজ্ঞান অথবা যেই সেক্টরই বলি না কেন জ্ঞানের স্বাক্ষর রাখছি, প্রত্যেকেই কিন্তু জ্ঞানীজনদের লেখনি পড়েই কিন্তু আজকে আমরা এই পর্যন্ত এসেছি। কাজেই আমরা যদি কিয়ামত পর্যন্ত নিজের সুনাম স্বীকৃতি অথবা পৃথিবীতে আমি চাই যে আমার কেরিয়ার আমার সম্মান মানুষ স্মরণ করুক আজীবন, তাহলে ওয়াশিংটনের ক্ষমতা নয়, বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতা নয়, বরঞ্চ সেটি হচ্ছে একমাত্র ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে লেখনির ক্ষমতা। কথা বলেন ঠিক না বেঠে? আরেকটি হচ্ছে পৃথিবীর মধ্যে কেউ যদি চায় যে আজীবন কিয়ামত পর্যন্ত মানুষ তাকে স্মরণ করবে, আজকে তো কম বেশ সকলেই একটু ভাইরালের নেশায় আমরা থাকি, যে যত ভাইরাল হব মানুষ তত আমাকে সম্মান করবে, তত মানুষ আমাকে চিনবে। তো এই ভাইরাল হওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে আপনি যার থেকে শিখেছেন তার মানে হচ্ছে তিনি আপনার ওস্তাদ আর আপনি হচ্ছেন ছাত্র। সো এই যে ধারাটা, এই ধারাটা যদি আমরা কিয়ামত পর্যন্ত রাখতে পারি, তাহলে দুনিয়াতেও আপনার প্রসিদ্ধি সুনাম স্বীকৃতি, আপনার ছাত্র তার ছাত্র, এভাবে কিয়ামত পর্যন্ত আপনার সুনাম স্বীকৃতি কিন্তু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কিতাবগুলো পড়ে যেভাবে আমরা তার কথা বলছি, বুখারী রহিমাহুল্লাহর কথাগুলো পড়ে পড়ে যেভাবে তার কথা আমরা স্মরণ করছি, এভাবে বিভিন্ন দার্শনিকরা তারা তাদের লেখনীগুলো পড়ার মাধ্যমে তাদেরকে যেমন করে আমরা স্মরণ করছি এবং একইভাবে তাদের ছাত্রত্ব আমরা হয়ে গেলাম। ঠিক একইভাবে যদি আমরা আমাদের এই পরিচয় ধরে রাখতে চাই, দ্বিতীয় যেই পয়েন্ট সেটি হচ্ছে ছাত্র অর্থাৎ উস্তাদ এবং ছাত্রের এই প্রচলনটি প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে ধরে রাখা উচিত। সম্মানিত প্রিয় ভাইরা, 2 নম্বর যে বিষয়টি আমি বলছি সেটি হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, পূর্ব হতে পশ্চিম দিগন্তে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জনগোষ্ঠীতে আজকে একটি দাবানল ছড়িয়ে পড়েছে। সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন তিনি অনেকগুলো কমিশন গঠন করেছেন। তন্মধ্যে একটি কমিশন হচ্ছে নারী সংস্কার কমিশন। সেই নারী সংস্কার কমিশনের মধ্যে আপনি জানলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ধর্ম, বাংলাদেশের কৃষ্টি কালচার, সে যেগুলোই হওয়ার কথা ছিল বাংলাদেশের নারী উন্নয়নের সংস্কারের লিপিবদ্ধ হওয়ার, সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি নারী সংস্কারের নামে সেখানে মুসলমানদের মিরাজ বন্টন অনিয়মের যেই ভয়াবহতা, সেই মিরাজ বন্টনের যেই সমান অধিকার ইসলাম বলছে নারীর জন্য সম্পত্তির 1 ভাগ এবং পুরুষের জন্য 2 ভাগ, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যেই নারী সংস্কার কমিশন, ডক্টর সারা চৌধুরী সহ এই সমস্ত শিক্ষিত শয়তানগুলো মুসলমানদের এই মিরাজ বন্টনের যেই নিয়ম নীতি রয়েছে তারা বলছে এই নিয়ম নীতি পরিবর্তন করে সেই পশ্চিমা কালচার আমেরিকার সেই নিয়ম নীতি বাংলাদেশে প্রচলন করতে হবে, আর সেই নিয়মটাই হচ্ছে নারীর সমান অধিকার। পড়েন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সুতরাং নারী অধিকারের নাম দিয়ে যারা সমান অধিকার চাচ্ছে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে বরঞ্চ তারা নারীর অধিকার চাচ্ছে না, বরঞ্চ তারা সরাসরি কোরআন হাদিস এবং বাংলাদেশের নারী জাতির বিরুদ্ধে গিয়ে তারা পদক্ষেপ নিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং তাদেরকে অনুরোধ করব, যদি আপনারা সঠিক পথ প্রদর্শনের সেই পন্থা অবলম্বন করতে চান, তাহলে ইসলাম নারী মিরাজ বন্টনের যেই অনিয়মের ভয়াবহতা পরিণতি হতে পারে আপনারাও সেই পরিণতি বরণ করতে পারেন। সুতরাং সেই পরিণতি থেকে যদি আপনারা পরিত্রাণ চান, তাহলে আমি আশা করব আজকের মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন রাহিমি যেই মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি কী হতে পারে, এই সমস্ত ডক্টর ইউনূস সরকারের যে নারী সংস্কার কমিশনের সদস্যবৃন্দরা রয়েছে তারা যেন এই বই পড়ে কী পরিণতি হতে পারে সেই পরিণতি সম্বন্ধে তারা জেনে যেন সতর্ক হয়ে তারা যেন বাংলাদেশের জাতি গোষ্ঠী মুসলমানদেরকে সুন্দর একটি পথ দেখানোর মাধ্যম করতে পারে, তাদের প্রতি সেই উদাত্ত আহ্বান রইল। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা সকলেই জানেন ইসলাম এতটা চমৎকার একটি ধর্ম, যেই ধর্মের মধ্যে রয়েছে নারীকে সবচাইতে সম্মানের মর্যাদা দিয়েছে। সেটা কেমন করে? একজন নারী যখন সে জন্মগ্রহণ করবে, হাদিসের মধ্যে এসেছে একজন নারী কিংবা কোনো সন্তান যখন সে মায়ের গর্ভে থাকবে, সেই অবস্থায় একজন নারী জাতির কি মর্যাদা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই নারী যখন কোনো সন্তানকে গর্ভজাত করছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিচ্ছে।
এটা হচ্ছে একজন সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় নারীর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে। নাম্বার 2, এই সন্তান যখন অনেক আশা ভরসা নিয়ে সে যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি ফজিলত রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তাকে যদি তার গার্জিয়ান, তার বাবা সঠিক শিক্ষার মাধ্যমে লালন পালন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে এই 2টা আঙ্গুল, আমি রাসূল যে এই 2টা আঙ্গুল যেভাবে আছে, হাসরের ময়দানে একজন বাবা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যখন মানুষ করেছে, সেই বাবা এবং আমি রাসূল একইভাবে একই সাথে থাকবো। পড়েন সুবহানাল্লাহ। তার মানে গর্ভে থাকা অবস্থায়ও সেই নারীর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। জন্মের পরে যদি একজন বাবা এই নারীকে সঠিক শিক্ষার মাধ্যমে বড় করে, নবী বলছেন হাসরের ময়দানে এই 2টা আঙ্গুল যেমন করে একসাথে আছে, ওই বাবা এবং আমি রাসূল একসাথে ভাবে থাকবো। সম্মানিত প্রিয় ভাইরা, এই গেল একজন নারী হিসাবে জন্মগ্রহণ করার পর ফজিলত। এই নারী যখন কারো ভাই বোন হয়, ইসলাম বলছে সেই ভাই যেন ইসলামের পক্ষ থেকে যে এক ভাগ মিরাস রয়েছে, সম্পত্তির 3 ভাগের 1 ভাগ, সেটা যেন তার বোনকে দিয়ে দেয়। এই নারী যখন কারোর মা হয়, কোরআন বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান যেন তার মায়ের প্রতি সদাচরণ করে। এই নারী যখন কারোর স্ত্রী হিসাবে ঘরে প্রবেশ করে, ইসলাম বলছে স্বামী যেন তার ভরণ পোষণ সহ যাবতীয় সমস্ত দায়িত্বগুলো নিয়ে নেয়। সম্মানিত প্রিয় ভাইরা, কিন্তু পশ্চিমা কালচার আমাদেরকে সমান অধিকারের নাম দিয়ে যেই বিষয়টা চাপিয়ে দিতে চাচ্ছে, বরং এটা নারীর সমান অধিকার নয়, বরঞ্চ এই অধিকারের নাম দিয়ে আজকে নারীকে উলঙ্গপনা বেহায়াপনার মাধ্যমে নারীকে মাঠে নামিয়ে, যেমন কুকুরের সামনে একটা গোস্তের টুকরা বিলিয়ে দিলে কুকুর যেমন জোর করে নিতে চায়, ঠিক একইভাবে আজকে নারীকে উলঙ্গের মাধ্যমে এই নারীকেও সেম একই জায়গায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক না? সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আমি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন রাহিমি ভাইকে অত্যন্ত অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বইটি এমন একটি সময় লেখা হয়েছে যেই সময়টাতে গোটা বাংলাদেশে সংস্কারের কাজ চলছে। এই সংস্কারের মধ্যে অন্যতম একটি সংস্কার হচ্ছে নারী সংস্কার। আমি মনে করছি ডক্টর ইউনূস সহ নারী সংস্কার কমিশনে যারা দায়িত্বে আছে, তাদের হাতে, প্রত্যেকের হাতে যদি এই বইটি পৌঁছে দেওয়া যায়, আমি মনে করি তারা সঠিক পদের দিশা দিতে পারবে এই বইয়ের হাত ধরে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা কথা বলেছেন বিশিষ্ট আলেমীদ্বীন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম এসেছেন, অনেক ইউটিউবার ভাইয়েরা এসেছেন, দেশের সুনামধন্য অনেক মুফাসসির কেরাম এসেছেন। আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যদি একটি কথা এদিক সেদিক হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. সম্মানিত আমার সামনে উপবিষ্ট তরুণ উলামায়ে কেরাম এবং আজকের আয়োজনের সম্মানিত প্রধান মেহমান এবং প্রধান আকর্ষণ, বিশেষ মেহমান এবং সকল তরুণ উলামায়ে কেরাম, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এবং আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মিরাস বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি বইয়ের মোড়ক উন্মোচনে আসার মতো এবং অনেক আলেম ওলামা আলোচনা করার মতো, অনেককে আলোচনা শোনার মতো তৌফিক পেয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে এই মিরাজ বন্টন যে বিষয়টা, এটা অনেকে আলোচনা করেছেন। এই বিষয়ে আলোচনা করার মতো কিছু আছে বলে আমি মনে করি না। এরপরেও যেহেতু আমি আসছি আপনাদের খেদমতে, কিছু না বললেই নয়। আজকে আমাদের সমাজে দেখা যায় বড় বড় হাজী সাহেব, বড় বড় কোটিপতি, লক্ষপতি অনেক মানুষ আছে,
এরা হুজুরদের কাছে অনেক রকমের বয়ান শোনেন, অনেক রকমের ইবাদত করেন, নামাজ থেকে শুরু করে একবারে হজ পর্যন্ত সব ইবাদত করে, কিন্তু একটা ইবাদতের মধ্যে ঘাটতি থেকে যায়। কি বলেন, ঠিক না? হ্যাঁ, সেই ইবাদতটাই হচ্ছে কি? মিরাজ বন্টন। আজকে হুজুররা বয়ান করে হজের অমুক ফজিলত, জাকাতের অমুক ফজিলত, নামাজের অমুক ফজিলত, হজের অমুক ফজিলত। ফজিলত শুনে আর সবাই শুধু আমল করে, শুধু আমল করে, কিন্তু আজকে আমাদের মিম্বার থেকে মিরাজ সম্পর্কে কোনো আওয়াজ আসে না। এজন্য হয়তোবা আমাদের দেশের মানুষেরা এই বিষয়ে আমলও করে না, ঠিক না? এজন্য এই বিষয়ে আমাদেরকে আমল করার লাগবে কি না বলেন? এজন্য এই বিষয়ে আমরা সবাই কম বেশি কিতাব মুতাআলা করে, বিভিন্ন পুস্তক পড়ে আমরা জ্ঞান অর্জন করে মসজিদের মেম্বারে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। এজন্য আমরা আল্লাহ তাআলাকে ভয় করি বলে নামাজ পড়ি। আমরা যদি নামাজ না পড়ি তাহলে বলে এ বেনামাজি, জাহান্নামের খড়ি অনেকে বলে। এজন্য আমরা নামাজ পড়ি, জাহান্নামকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করি, কারণ আমরা জানি নামাজ না পড়লে আল্লাহ তাআলা অমুক শাস্তি দিবে, ঠিক না? এরপরে রোজা না রাখলে অমুক শাস্তি হবে, আল্লাহ তাআলা শাস্তি দিবে। এই বিষয়ে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, সব বিষয়ে ভয় করি, কিন্তু ভাই বোনকে যে হক দিতে হবে এই বিষয়ে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না, ঠিক না? এই বিষয়ে ভয় করা লাগবে কি না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে ভয় করতে হবে? যে আল্লাহ তাআলাকে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন? তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এরকম না এটা। এখন পরিপূর্ণ মুসলমান কেমনে আমরা হব বলেন? ইসলামের জন্য মিশকাত শরীফের প্রথম হাদিসে জিব্রাইল বলা হয়, হাদিসে উম্মুল হাদিসও বলা হয়। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করেছিলেন যে, ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ইসলাম, যে আমরা যে মুসলমান পরিপূর্ণ হব, ইসলামের বহু বচন তো মুসলমান না, যে ইসলাম পালন করে তাকে মুসলমান বলে না। তো মুসলমান কেমন হবে? ইসলামটা কি জিনিস? ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ইসলাম, হে মুহাম্মদ ইসলাম কি জিনিস আমাকে যদি বলো তাহলে ভালো হয়। প্রশ্ন করেছে কে? হাদিসটা অনেক লম্বা, বলার মতো সময় নাই। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তুহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এইটা বলার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ক্বালা সাদাকতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি সত্য বলেছো, এটার নাম ইসলাম। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উনি বলতেছেন জাকাতের কথা আছে না, এই জাকাতের মধ্যে জাকাতের সাথে মিরাজকে তিনি উদাহরণ দিয়েছে। যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে বলছেন ইসলাম কি জিনিস, আল্লাহ রসুল 5টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধতা রাখছেন, তাই না? ইসলাম 5টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না? নামাজ, জাকাত, প্রথমে ঈমান, নামাজ, জাকাত, রোজা, হজ। এই মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, জাকাত এবং হজ এই দুইটার মধ্যে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে মিরাজ। সেটা কি? মিরাজ। তো আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য হজ করি, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য জাকাত দেই, কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বোনকে মিরাজ দেই না, বাফেরা ফুফুরে মিরাজ দেয় না, তাই না? এটা কি জন্য? এটার আলোচনা হয় না, বেশি বেশি আলোচনা হয় না, এই জন্য। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা বললেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে মিরাজটা তো একটা মুসলমানের একটা অংশ না, অংশ কি না? তাহলে এই মিরাজটা যদি আমরা আদায় না করি তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবো? একটা মানুষ
মানুষকে কি বলা হয়? মানুষ বলা হয় না? কিন্তু মানুষটা যদি একটা হাত না থাকে, একটা পা না থাকে, একটা চক্ষু না থাকে, তাকেও কিন্তু মানুষ বলা হয় কি না? কিন্তু তাকে কি বলা হয়? প্রতিবন্ধী মানুষ, তাই না? কি বলেন? আমরা মানুষকে ঢালাওভাবে মানুষ বলি, কিন্তু যার মধ্যে একটা চোখ থাকে না, যার মধ্যে হাত থাকে না, তাকে আমরা প্রতিবন্ধী বলি। আল্লাহ তাআলা বলছে যে তোমরা পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন না করে তোমরা মৃত্যুবরণ করো না। যেহেতু আমাদের মধ্যে সব আছে কিন্তু মেরাজ নাই, তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলমান নাকি প্রতিবন্ধী মুসলমান? কি বলেন? কথার যুক্তিটা কি বলে? এটাই তো বলে নাকি? তাহলে এই প্রতিবন্ধী মুসলমান হয়ে মরলে জান্নাতের আশা করা যায়? কি বলেন? একটা প্রতিবন্ধী মানুষ, সে মায়ের গর্ভ থেকে যদি পা নিয়ে না আসে, সে কি দুনিয়াটাকে উপভোগ করতে পারে? কি বলেন? তার কষ্টের সীমা নাই, তাই না? সে ইচ্ছা করলে বাজারে যাইতে পারে না, সে ইচ্ছা করতে চাইলে সে যে কোনো জায়গায় যাইতে পারে না। কারণ কি? সে প্রতিবন্ধী, তার দুইটা পা নাই, মায়ের গর্ভ থেকে সে পা নিয়ে আসে নাই। তাহলে আমরা যদি প্রতিবন্ধী ইসলাম নিয়ে মুসলমানিত্ব অর্জন করে যদি মারা যাই, আমরা কি জান্নাত উপভোগ করতে পারবো? এটা কি আপনাদের বিশ্বাস হয়? কি বলেন? এজন্য ভাই, এই মিরাজটাকে আমাদের সবার মধ্যে অর্জন করতে হবে, তাই না? এজন্য আমরা নিজেরাও আমাদের বোনদের মিরাজ আমরা দিব, এবং এই মিরাজ নিয়ে আমরা মসজিদের মেম্বার থেকে ধ্বনি দিব। এই মিরাজ নিয়ে আমরা বিভিন্ন সেমিনার থেকে আওয়াজ তুলব, বিভিন্ন মাহফিলে বয়ান করব, বক্তব্য দিব। ইনশাল্লাহ দেখবেন প্রত্যেক ঘরে ঘরে আবার মিরাজ চালু হয়ে গেছে, ঠিক না? এজন্য আমরা সবাই মিরাজ সম্পর্কে ইলম অর্জন করব তো ইনশাআল্লাহ। আর একটা বিষয় আমার কাছে খুব খারাপ লেগেছে, যেটা না বললেই নয়। কোনো সেমিনারে দাঁড়াইয়ে, কোনো সেমিনারে উঠে কোনো আলেমকে খাটো করা কি না উচিত নয়, এটা কাম্য না। আমিও একজন আলেম, আপনিও একজন আলেম, আমরা সবাই আলেম না? কিন্তু অমুকে সেটা পারে না, অমুকে এইটা পারে না। ভাই, এই সমস্ত বিষয় থেকে আমরা বিরত থাকবো না? এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়, এটা একটা সমালোচনা না? গীপত কাকে বলে? গীপত বিষয়ে আমাদের জানার কিছু দরকার আছে না? গীপত, এইটা আমরা যেটা আলোচনা করি, বয়ানে উঠে আমরা গীপত শুরু করি, এটা ঠিক না। ভাই, আপনারা সবাই জোয়ান মানুষ, আপনাদের রক্তের গরম আছে না? স্টেজে উঠলে স্টেজ গরম করে দেওয়া সম্ভব হয়, কিন্তু আসলে আমি কি বলতেছি, আমার কথা আমার কতটুকু ক্ষতি করতেছে সেটার দিকে খেয়াল রাখতে হবে। আসলে আমি ছোট মানুষ, আমি নসিহত করার উপযোগী না, কিন্তু এগুলো আসলে বলার লাগতেছে আমাকে। এজন্য আমরা স্টেজে দাঁড়ানোর সময় আমরা চিন্তা করব যে আমি যে কথাগুলো বলতেছি সেটা কি আমার ক্ষতি হচ্ছে? আমি স্টেজ গরম করতে গিয়ে আমার নিজের আমলের বরবাদ করতেছি না? কি বলেন? এজন্য সাবধান ভাই। হ্যাঁ, এগুলা অনেক সময় অনেক জায়গায় বলারও লাগে, কারণ এটা সেমিনার, এখানে অনেক পাবলিকও আছে না? নাকি আমরা সবাই এক মঞ্চের? আমরা কি সবাই কি এক বেসের? এখানে মাধ্যম আছে না? কেউ আছে মুরব্বি টাইপের, কেউ আছে একবারে জুয়ান, কেউ আছে মধ্যম বয়সী, এরকম না? তাহলে আমরা যে ঢালাওভাবে যখন বয়ান করি তখন মুরব্বিদের কাছে কষ্ট লাগে। সাবধান, এই বিষয়গুলো কিন্তু করা যাবে না। যাক, যে বিষয়টা আল্লাহ তাআলা বলছে যে তোমরা পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন না করে মৃত্যুবরণ করিও না। কেন? যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাত পাবে না। আজকে আপনি আমি যদি মিরাজ না দিই, আজকে যারা মিরাজ দিচ্ছে না, আচ্ছা বলেন তো তারা কি জান্নাত পাবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম গেজা দিয়ে, হারাম খাদ্য দিয়ে গড়ে উঠেছে, ওই শরীর কি জান্নাতে যাবে? কি বলেন? আমি আমার বোনের যে হক দিচ্ছি না, আমি কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি? অনেক পরিশ্রম করতেছে, হায় রে হায়, জমিনের মধ্যে ফসল ফলানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছি, পুরা শরীর রোদে জ্বালাই ফেলতেছি, এত কষ্ট করে আমরা ফসল এনি ঘরে নিয়ে আসি, কিন্তু এই কষ্টের ফসলটা আপনার জন্য আমার জন্য হারাম। কি বলেন? আমার বোনের হক দেয়নি, আমার বোনের হকের মধ্যে আমি সেই ধান চাষ করতেছি, তাহলে এই কষ্টগুলো বৃথা না? আর যদি বোনের হক আদায় করে যদি দেওয়া হয়,
আর এই কষ্ট শ্রম দিয়ে যদি ধান চাষাবাদ করা হয় সেটা হালাল হবে না হারাম হবে? হালাল হবে না? এজন্য ভাই আমাদের এই মাল থেকে যে হারাম বিষয়গুলো আছে সেগুলো আমরা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেমন? শুধু চেষ্টা করবো এরকম না, চেষ্টাও করব, আবার এই দাওয়াতটা সবার কাছে পৌঁছাই দিব যাতে এই দাওয়াতের মধ্যে সবাই চলে আসে। মোবারকবাদ জানাই আমার স্নেহভাজন খুব কাছের মানুষ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন রহিমি সাহেব। উনি এই বয়সে, এই স্বল্প বয়সে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে উপহার দিয়েছে না? কি বলেন? এজন্য আপনারা খুশি না বেজার? খুশি না? আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় ছোট ভাইয়ের আমলে হায়াতে বারাকা দান করুক। এবং আমরা এখানে যারা উপস্থিত আছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আবার বইয়ের পিছনে, বই লেখালেখির পিছনে মেহনত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। তো এই যে ছোট ভাই ইব্রাহিম হোসেন রহিমি, উনি অনেক কষ্ট করে বইটা লিখেছে। এই বইটা আমরা সবাই নিব না? এই বইটা আসলে আমরা যে নিব শুধু পড়বো না, আমরা মানুষকে হাদিয়াও দেব। আমাদের এখানে অনেক শ্রেণীর ভাইয়েরা আমরা আছি, অনেক সংগঠনের ভাইয়েরা আছি না? এক একজন এক এক সংগঠনের। আমরা প্রত্যেক ভাইয়েরাই কয়েক কপি করে নিয়ে যাব। আমাদের সংগঠনের যে লাইব্রেরি আছে বা পাঠাগার আছে, আমরা এই পাঠাগারের মধ্যে বইগুলা দিয়ে দেব। কেমন? তাহলে সেখান থেকে আমিও এলেম হাসিল করতে পারলাম, যারা এই সেমিনারে আসে নাই এই বই সম্পর্কে বা এই এলেম বিষয়ে যাদের ধারণা নাই তারাও এই বই থেকে কিছু অর্জন করতে পারলো, ঠিক না? এজন্য আমরা সবাই চেষ্টা করব। তো ভাই এই বইটা আমরা সকলেই নিব না? আসলে উনি অনেক শ্রম দিয়েছে, অনেক কষ্ট করেছে, ওনার অনেক টাকা ব্যয়ও হয়েছে না? অনেক টাকা খরচ হয়েছে কি না? একটা বইয়ের পিছনে অনেক টাকা খরচ হয়। যারা এই বিষয়ে লেখালেখি করে বা লেখালেখি করে নাই কিন্তু এই বিষয়গুলোর সাথে জড়িত আছে তারা কিন্তু ঠিকই জানে না। আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহি আলাই কুরবানি বিষয়ে একটা বই লিখছিলেন। আব্দুল সালাম সাহেবরা চিনেন তো? চিনেন না? হাটহাজারী মাদ্রাসার সর্বশেষ বয়স আসে তিনিও পরিচালক ছিলেন এক সময় 2-3 মাসের জন্য না? পরে আসলে আল্লাহ তাআলা ওনার হায়াত রাখেন নাই, উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতুল ফিরদাউস দান করুক। তো উনি একটা বই লিখেছে। তো ওনার বইটা লেখার পরে আমাকে দায়িত্ব দিয়েছিল যে নুরুল, আমাদের সবাই কাসিমি সাহেব বলেই ছাত্র জামানায় ডাকতো, আমাদের সবাই কাসিমি সাহেব ডাকতো ছাত্র জামানায়। তো আমার আব্দুল সালাম সাহুজুর রহমতুল্লাহ বলতেছেন, কাসিমা এই বইটা তুই ছাপাবি, এটার পুরা দায়িত্ব তোর। চট্টগ্রামে একটু ব্যঙ্গ ভাষায় কথা বলে না, আপনারা জানেন তো। তো আমাকে দায়িত্ব দিয়েছে। তো আমি লাইব্রেরির সাথে যোগাযোগ করে যখন বইটা ছাপাইলাম, বইটা 56 থেকে 70 পৃষ্ঠার বই। তো ওই বইটা ছাপাইতে আমার প্রায় ওই সময় 35,000 টাকার মতো খরচ হয়েছে। কয় হাজার? 35,000 টাকার মতো খরচ হয়েছে। তাহলে আমি ওইখানের অভিজ্ঞতা আমি বুঝতেছি যে বইটা ছাপাইতে কিছু খরচ হয়। তাহলে আমরা সবাই যদি তরুণ আলেমে দিন ওনাকে যদি আমরা সর্বস্তর থেকে সব জায়গা থেকে আমরা যদি উৎসাহ প্রদান করি এবং সহযোগিতা করি তাহলে উনার উৎসাহ বাড়বে না কমবে? আগামীতে উনি আজকে একটা বই লিখেছে, আগামীতে উনি আরও 10টা বই লেখার জন্য তৈরি হবে, তাই না? হবে কি না? এজন্য আমি সবাইকে অনুরোধ করব, সবাইয়ের কাছে আমার আবেদন আবদার এটাই যে আমরা সবাই এক একটা করে বই নিব, 4-5টা বই নিব, কিন্তু আমরা সবাই ওনাকে একটু হেল্প করব, আমরা ওনাকে নসরত করব, সাহায্য করব ইনশাল্লাহ। পারবো না? একটা বই কিনবো কয় হাজার টাকা দিব? 5,000 টাকা দিব। আরও যারা আছেন মুরব্বী আলেম যারা আছেন আপনারা ওনাকে উৎসাহ দিবেন। আরেক ভাই বলছে 10 কপি নেবেন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, আল্লাহ তাআলা ওনার শ্রমকে কবুল করুক, ওনার নিয়তকে কবুল করুক, ওনার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা ওনাকে বারাকা দান করুক। এরকম ভাই, হ্যাঁ ইনশাল্লাহ সবাই যদি আমরা নেই, বইয়ের মূল্য কয় টাকা আছে এটা আমরা দেখব না। হ্যাঁ, বইয়ে হয়তো 70 টাকা 80 টাকা এরকম মূল্য থাকতে পারে, 100 টাকা থাকতে পারে, কিন্তু আমরা বইয়ের মূল্য দেখে নিব না। কেমন? উনি যে শ্রমটা দিয়েছে আমরা কিন্তু ওনার শ্রমের মূল্য দিতে পারবো না। পারবো? এই যে উনি রাত জেগে বইটা লিখছে, অনেক সময় আমাকেও কল করেছিল বই লেখার সময়। তাহলে দেখেন অনেক শ্রম করছে, অনেক কষ্ট করছে, ওনার শ্রমের কোনো মূল্য
হয় না। আমরা ওনাকে কি দিব? উনি আমাদেরকে বইটা হাদিয়া দিছে না? আমরা ওনাকে সাহায্য সহযোগিতা করে হাদিয়া দেব ইনশাল্লাহ। কেমন? আমরা সবাই কিনবো, আরও যারা আছেন সবাই কিনবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আল্লাহ তাআলা আজকের মজমার সকল আলেমে দিনকে কবুল করুক। সকলকে পুরা বাংলাদেশ নয়, পুরা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করার তৌফিক দান করুক। এবং মাঠে ময়দানে আমরা যারা কাজ করি, আমরা সবসময় একটা বিষয় খেয়াল করব, আমরা স্টেজে উঠি কারো গিপত করব না। এই বিষয়টা আমরা সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা যারা অনেকে শিল্পী আছে, আলহামদুলিল্লাহ ভাইয়ের গজল আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আমার শ্রদ্ধাভাজন হয়তো বড় হতে পারে, ছোটও হতে পারে। ভাই 70টা কবিতা লিখছেন না? আল্লাহ তাআলা ওনাকেও এই বইয়ের আকারে আনার তৌফিক দান করুক। ওনার বইয়ের মোরগ উন্মোচনে আমরা আসবো ইনশাল্লাহ সবাই। কেমন? এরপর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উনিও কিতাব লিখতেছে প্রায় শেষ পর্যায়ে, কুরবানির ঈদের আগে অথবা পরে ওনার বইয়ের ইনশাল্লাহ মোরগ উন্মোচন হবে। সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করে সকলে আসার চেষ্টা করব। কেমন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরা পৃথিবীর মধ্যে দিনের দায়ী হওয়ার তৌফিক দান করুক, আর পুরা বিশ্বের মধ্যে দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত ভাইয়েরা, আমরা উপস্থিত হয়েছি আমাদের খুব কাছের এবং সম্মানিত প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসাইন রহিমির মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি এর মোড়ক উন্মোচনে। এটি যেহেতু একটি মোড়ক উন্মোচন একটি প্রোগ্রাম, সম্মানিত ভাইরা, এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজকে যে ওলামায়ে কেরাম আছেন, হ্যাঁ, সম্মানিত নুরুল আলম কাসিমি পীর সাহেব, তারপরে আছেন মাহমুদুল হাসান জিয়াদি পীর সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম যারা আছেন, বিজ্ঞ ওলামায়ে কেরাম, আর যারা কথা বলেছেন তাদের সামনে আমি একদমই অযোগ্য মানুষ। তো সেক্ষেত্রে এখানে কথা বলার তেমন কিছুই নেই, তবে একটা আয়াত যেহেতু আমি পড়েছি সেটির অর্থ করছি শুধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, তোমাদের মাঝে কিছু পণ্ডিত আছে, কিছু লোক আছে, কিছু ক্ষমতাধর ব্যক্তি আছে, যারা লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদকে খেয়ে ফেলে, মানুষের সম্পদকে লুণ্ঠন করে ফেলে। এখন এটা পণ্ডিতদের ব্যাপারে আল্লাহ বলেন না, এটা সার্বাঙ্গিকভাবে বলেছেন। আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় এই যে মিরাস, এই মিরাস এটার মূল কি? এটার মূল হচ্ছে মৃত ব্যক্তির সম্পদ জীবিত ব্যক্তির কাছে হস্তান্তর করা, অর্থাৎ যে পূর্বের ব্যক্তি এবং পরবর্তী ব্যক্তির কাছে সম্পদটা পৌঁছে দেয়া, এটা হচ্ছে মিরাস। এই মিরাস বন্টন অনিয়ম, এটি অনিয়ম আমাদের সমাজে আছে, প্রচুর আছে। তন্মধ্যে সবচাইতে বেশি অনিয়ম দেখা যায়, যেমন অনেকগুলো ঘটনায় আপনারা বলছিলেন যে কিছু গতকালের ঘটনা, বাবাকে 2 সন্তান মেরেছে, এ হচ্ছে 1 নাম্বার। 2, মিরাস বন্টনের একটি ব্যাপক অনিয়ম হচ্ছে আমাদের সমাজে দেখা যায়, যেটি না বললেই নয়, সেটি হচ্ছে অনেক বাবা মা সন্তানের তাবেদার হয়ে যায়। ছেলেটা বিদেশ চলে গেছে, বিদেশে গিয়ে কামাই করতেছে, ঠিকমতো টাকা পয়সা দিচ্ছে, এদিকে ছোট ছেলেটা বাজার সদাই করে দেয়, মা 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 বলে ডাকে। দেখা যায় এই বাবা মা কূটনৈতিক চালে পড়ে ছোট ছেলেকে বেশি সম্পদ দেয় আর বড় ছেলেকে ঠকায়। এমন বাপ মা আছে না নাই? গত বছরও একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে, যে একজন লন্ডন প্রবাসী, সে একটা বাসা করেছে 4 তলা। বাসা করার পরে বলতেছে, মা 2য় তলায় এই রুমটা আমি আমার মনের মতো করে ডিজাইন করি, আমি বিয়ে করার পরে এই রুমটা আমি থাকবো। এটা বলার পরে সেই বাসাটা করছে সুন্দরভাবে, টাইস টুইস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে বাসাটা করলো। করার পরে সে বিদেশ থাকতেই তার ছোটো ভাইদের বিয়ে দিস, অর্থাৎ সে বড় ভাই তার ছোটো ভাইদের বিয়ে দিছে নিজের টাকা দিয়ে। দেশে আসার পরে যখন বিয়ে শাদি করার পরে ওই রুমে ঢুকবে, দেখতেছে ছোট ভাইয়ের যে শালা সম্বন্ধী আছে তারা ওই রুম দখল করে ফেলছে। ওই রুম দখল করার পরে এক পর্যায়ে রাগারাগি হয়ে ছোট ভাই বড় ভাইয়ের গালে থাপ্পড় মারছে। ওই লোকটা সঙ্গে সঙ্গে ব্যথা নিয়ে বের হয়ে গেছে। বের হয়ে সাথে সাথে আর পরদিন সে
ইংল্যান্ড চলে গেছে, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিল যে আমার উচিত ছিল আত্মহত্যা করা। এই মিরাস বন্টনের অনিয়মের কারণে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে অনেক মানুষ আত্মহত্যার পর্যায়ে চলে যায়, অনেক মা বোনদের সংসার ভঙ্গন হয়। এর অনিয়মের ভয়াবহতা তো আল্লাহ তাআলার কাছে একটা তো শাস্তি আছেই, এবং পাশাপাশি আমাদের সমাজেও আমরা এই ভয়াবহগুলো দেখতে পাই। মেয়েটারে বিয়ে দিয়ে দেয়, তোরে কি সম্পদ দেবো, বিয়ে দিছি এটাই তো বেশি, কিন্তু আসলে তো তা নয়। ভাই পাবে 2 ভাগ, বোন তো পাবে 1 ভাগ, তার অর্ধেক তো পাবে, কিন্তু এটি আমাদের সমাজে করা হয় না। এটি সবচাইতে অত্যন্ত দুঃখজনক বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের শেষে বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলে, ভাই বোনের হক দেয় না, বাবা হজ করে এসেছেন, আপনি আপনার মেয়ের হক দিচ্ছেন না, আপনি মেয়ের সম্পদ দিচ্ছেন না, আল্লাহ আপনাকে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সুসংবাদ দাও তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 2টি প্রশ্ন সর্বপ্রথম করবেন। 1 নম্বরে একটি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিবেন, সেটি প্রশ্নটি হচ্ছে যে আল্লাহর সঙ্গে যদি সে শিরিক করে, আর 2 নম্বর মানুষের সম্পদ যদি খেয়ে ফেলে। এটি যে কোনোভাবে হতে পারে। আমাদের সমাজে মানুষের সম্পদ খায় না এমন লোক খুব কমই আছে। বেশিরভাগ মানুষ সুযোগ পেলে অন্য সম্পদ কীভাবে পকেটে ঢোকান যায় সে চিন্তা ভাবনা করে। আমি কোনো আলেমী দিনকে ব্যঙ্গ করছি না, এই যে আমাদের মাহফিলে এখানে যারা ম্যাক্সিমাম ওয়াইজ আছেন, অনেক মাহফিলে গেলে দেখা যায় 10,000 টাকার বদলে 5,000 টাকা ঢুকায় দেয়, এমন লোক আছে না নাই? পরে ইনভেস্টিগেশন করে দেখা যায় কিছু টাকা হুজুরের আল্লাহর হস্তে মেরে দিস, কিন্তু আপনি আজকে মেরে দিচ্ছেন। আল্লামা সাইদি একটা কথা বলেছিলেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শোনে মাঝখানে যাবে যায় ফাঁক। আজকে আপনি সুখ করছেন, কিন্তু কিয়ামতের ময়দানে 1 টাকা মারার বদলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে, আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। এর জন্য আপনাকে আল্লাহর দরবার জবাব দিয়ে করতে হবে। এবং আল্লাহ শেষে বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির। শাস্তি কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ না। তাহলে আল্লাহ সুসংবাদ কেন ব্যবহার করলেন? আল্লাহ এই জন্য ব্যবহার করলেন শাস্তির তীব্রতাকে বোঝানোর জন্য। একটা সন্তান যখন খুব দুষ্টামি ফাতরামি করে, মা ডেকে বলে আজকে তোর বাবা আসুক, তোর নামে বিচার দিবে, এই যে দুষ্টামি করছোস তোর বাপ এমন মাইর দিবে, তখন মজা কি টের পাবি? এই মজাটা কি মারলে কি মজা লাগে? অর্থাৎ মাইর দিলে মজা পাবি, এটা শাস্তির তীব্রতাকে বোঝানোর জন্য বলা হয়। সম্মানিত ভাইরা, আসুন আমরা মিরাসের বন্টনের অনিয়ম থেকে নিজেরা এইগুলো থেকে দূরে থাকি, এবং এই নিয়ম তান্ত্রিকভাবে আমাদের সমাজে আমরা তা ফারায়েজকে আমাদের সমাজে আমরা প্রচলন করি, এবং আলেমে দিন এই ইলমকে আমরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করি। এটি আমাদের দায়িত্ব অর্পিত হবে। আমরা এই নিয়ে আলোচনা করি, জুমাতে আলোচনা করি, আমরা ছোট ছোট কনভারসেশনে আমরা এই নিয়ে আলোচনা করি। অন্তত আলেমরা আগে, হুজুররা নিজের বোনের হকটা আগে আদায় করি। অনেক হুজুর আছেন, অনেক আলেমে দিন আছেন, এই বোনের বিয়ে দেওয়া পর্যন্তই শেষ, কিন্তু এটা অনুচিত, এটি অনুচিত, এটি আপনারাই ভালো জানেন। তো যাই হোক সম্মানিত ভাইয়েরা, মানুষের সম্পদ খাওয়া, মানুষের সম্পদকে লুণ্ঠন করা, 1 টাকা যে খেয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার সে আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে। আল্লাহ শিরকের গুনাহ যেমন করে মাফ করবেন না, বান্দার হকও মাফ করবেন না। আল্লাহ তাআলার সাথে আপনি যেটাই করেছেন আল্লাহ এই বিষয় নিয়ে মাফ করে দেবেন, কিন্তু আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে অবশ্যই এর জন্য আল্লাহ তাআলার দরবারে আপনাকে দায়বদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। যেহেতু এটা একটি অনিয়মের ভয়াবহ পরিণতি, একটি বইয়ের মোড়ক উন্মোচন, সেই মোড়ক উন্মোচনে আমরা নর্মালি কনভারসেশন করি। অনেক আলেমে দিন হয়তো এই নিয়ে জানেন না, আমরা চেষ্টা করব তাদেরকে জানানোর জন্য, কিন্তু জানেন না বলে কাউকে ছোট করা অনুচিত, এটি আমার মনে হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল জ্ঞান দান করুক, এবং সঠিক এবং সুস্থ জ্ঞান দিয়ে আমাদের সমাজকে পরিচালনা করার মতো তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাৎপর্যপূর্ণ, ব্যাখ্যামূলক এবং জ্ঞানগর্ভ ব্যুৎপত্তি অর্জনের যে কয়টি বিষয় রয়েছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মিরাস। হজ, জাকাত, রোজা এগুলো আমাদের কাছে সহজ, লেখাপড়াও সহজ, মানাও সহজ, সচরাচর এটা আমল করাও হয়। তো মিরাজ বিষয়টা একটি মৌলিক এমন একটি বিষয় যা আমাদের কাছে কঠিন মনে হয়, এবং আমাদের এই ব্যাপারে জ্ঞান কম, বিধায় আমরা উকিলদের শরণাপন্ন হওয়া লাগে। আমাদের মতো ভালো ভালো আলেমরাও এই মিরাজ বন্টনের ব্যাপারে গ্রামের মোড়লদের কাছে যাওয়া লাগে। অথচ 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদ আল কুরআন ও আল্লিমুন নাস। ভাবা যায় বিষয়টা, কোরআনের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাইদ শব্দটা ব্যবহার করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানতেন না যে কোরআনের মর্যাদাটা কী?
অবশ্যই জানতেন। তাহলে কোরআন শিক্ষা করার কথাটা শব্দটার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস, তোমরা ফারাইজ তথা মিরাজ এবং কোরআন শিক্ষা করো, এটা অন্যকে আবার শিক্ষাও দাও। আমাদের সমাজে এই মিরাজ, অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সন্তান সন্ততির মাঝে তোমাদের জন্য মিরাজ বন্টনকে ফরজ করা হয়েছে। আফসোসের বিষয়, যে লোকটা প্রত্যেক বছর উমরা করে, যে লোকটা প্রত্যেক বছর 10 দিন আপনার ইতিকাফ করে, যে লোকটা লক্ষ লক্ষ টাকা মানুষকে দেখাইয়ে আপনার জাকাত দেয়, যে লোকটা গ্রামে মাদ্রাসা মসজিদ করে দিচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, ওই লোকটাই মিরাজ বন্টন করে না সঠিকভাবে। আছে কি না? আমাদের সমাজে মিরাজ বন্টনের নামে এমন ভয়াবহ অনিয়ম করা হয়, আপন বোনদেরকে ঠকানো বুঝে একটা প্রথা হয়ে গেছে। এই সমাজ এখনো পর্যন্ত 95% আলেমরা হোক আর শিক্ষিতরা হোক আর হাজী সাহেবরা হোক, 95% মানুষ এখনো বোনদের সম্পত্তি ভাগ করে দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, আমি বিশেষ করে নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ গাজীপুরে দেখেছি বেঁচে থাকা অবস্থায় মেয়ে সন্তানদেরকে মিরাজ দেওয়া হয়, এটা খুব ভালো দিক। অথচ আমাদের দেশে ইসলামের কত প্রচার রয়েছে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির দেশ, আমাদের দেশে প্রথম সন্তান হইলে মাদ্রাসায় দেওয়া হয়। এই যে আব্দুল আজিজ যশোরী আছে, দ্বিতীয় সন্তান হইলে মাদ্রাসায় দেওয়া হয়, তৃতীয়টা ভাবে যে একটু মেধা বেশি তো একটি স্কুলে দেবো কিনা। এমন একটি দেশে আমি ছোটকাল থেকে দেখে আসছি আমার সমাজে মিরাজ বন্টন সঠিকভাবে হয় না। আমি আমার বোনদের মিরাজ দেই নাই, যদিও আমার বাবা এখনও জীবিত আছে, দেওয়া এখনও ফরজ হয়নি। আশা করেছি আলহামদুলিল্লাহ তাদেরকে দেব। আজকে আর এই আলোচনা সভা থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসাইন রহিমি। এই বইটা আপনারা সাজেস্ট করবেন যার যার মুসল্লিদেরকে, পারলে 2-1টি কপি নিয়ে যাবেন, মসজিদে খুতবায় দেখাবেন সরাসরি এই বইয়ের মধ্যে কি রয়েছে, এটার বই তাকিদ দিবেন। আমাদের সমাজে রাজনীতি নিয়ে, ইতিহাস নিয়ে, ইসলাম নিয়ে, জাকাত নিয়ে, সিয়াম নিয়ে অনেক বই লেখা হয়, মিরাজ নিয়ে খুব কম বই পাবেন। তাকি উসমানীর মতন মানুষ মিরাজ নিয়ে বই লেখে নাই, ভাবা যায়। পৃথিবীর যদি অন্যতম একজন দায়ী, মিরাজ নিয়ে তার কোনো বই নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি এই বাংলাদেশে যদি একজন আব্দুল্লাহ জাহাঙ্গীরের ছাত্র থাকে, আমি যদি প্রথম গুণা লাগে তার দার্সে আমি বসেছি এবং তারই পাগল আমি। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এত বই লিখলেন, কিন্তু এই বইটা লেখেন নাই, হয়তো সুযোগ পান নাই অথবা মনে ছিল না, মানুষের ঘাটতি থাকে। শেখ ফাউজান এই বই লেখেন নাই, উসাইমিন এই বই লেখেন নাই, বিন বাজ এই বই লেখেন নাই। ভাবা যায়, শেখ বিন বাজের স্ট্রাকচারের পরে পৃথিবী দাঁড়িয়েছে এখন। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদিও এই বই লেখে নাই। এই আফসোস থেকে বলছি, তাদের সমালোচনা করার জন্য আল্লাহুল আযীম উকসুম রব্বুল কাবা, যাদের নাম বললাম তাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা ভক্তি রেখেই বলছি, তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রেখেই বলছি যে দিগ্বিজয়ী পৃথিবী খ্যাত দায়ীরা পর্যন্ত এই বই লিখতে পারেন নাই, সুযোগ পান না, অথবা মনে ছিল না, অথবা অন্য কোনো কারণে ঘাটতি রয়ে গেছে। আর আমার ভাই বন্ধুবর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসাইন রহিমা মাদ্দাতুল্লাহুল আলী, উনি ক্ষুদ্র একজন মানুষ হওয়া সত্ত্বেও আমাদের মতন একজন সাধারণ দায়ী, কিন্তু এমন একটি বড় সেন্সিটিভ বিষয় তিনি হাত দিয়েছেন, স্পর্শকাতর বিষয়, এমন মৌলিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং দোয়া অবিরাম ফরএভার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। তাকে যেন এই জাতীয় বই আরও বেশি বেশি লেখার তৌফিক দান করেন, আমিন। তার কলমের মাধ্যমে ইসলামের সঠিক উন্মোচন হোক, সঠিক তত্ত্বটা আল্লাহ পাক সেরকম মেধা ধীশক্তি আল্লাহ তাকে দান করুক, আমিন। আর এই মিরাজ সম্পর্কে আপনারা নিজেরাই বইটা পড়বেন। বইটা ব্যাপক হারে যেন আমি চাই যে এই বইটি, এই ছোট্ট একটা বই, দাম কয় টাকা ভাই? 100 টাকা গায়ের মূল্য, হয়তো আরও কমে পাওয়া যাবে নাকি? তো এই 100 টাকা গায়ের মূল্য বইটা, এমন কোনো মাহফিলে আপনারা যান না যেখানে 2-1টা বই না কিনেন। আমার উদাত্ত আহ্বান থাকবে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী যারা এখানে আছেন, আপনারা তো কত বই পড়েন, কত বই কেনেন, এই বইটা আপনারা একটু পড়েন। বাংলাদেশের যত ইসলামী সংগঠন রয়েছে, আজকে মিডিয়ার সামনে উদাত্ত আহ্বান জানালাম, এই বইটাকে যদি তাদের দলের জন্য সিলেবাস করে, কারণ ছোট্ট একটি বই কিন্তু অনেক মৌলিক কথা রয়েছে।
মিরাজ সম্পর্কে যদি আমরা না শিখি, আমাদের একটি ফরজ ইবাদত আমাদের আমল হবে না। ভাবা যায় বিষয়টা? মিরাজ যে শিখা ফরজ না, এটা কেউ দলিল দিতে পারবে? মিরাজ শিখা ফরজ, এটা একাধিক হাদিস রয়েছে। তলাবুল ইলমি দ্বারাও, তাআল্লামুল ফরাইজ দ্বারাও, ইউসুকুমুল্লাহ দ্বারাও। তাহলে বিভিন্ন কোরআনের আয়াত এবং বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মিরাজ শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ। অথচ আমাদের মতন বড় বড় আলেমরাও মিরাজ বন্টনের বিষয় আমরা এলাকার মোড়লের কাছে যাই, উকিলের কাছে যেতে হয়, ভুলভাল আমাদেরকে শিখাইয়া একটা মন্ত্রের মতন তারা বানায়, মিরাজটাকে তাদের হাতের মুঠে রাখছে উকিলরা, আমাদেরকে ভুলভাল শিখাই বিদায় বাংলাদেশে এই কাগজপাতি নিয়ে এত ঝামেলা জমি নিয়ে। যদি এদেশে কোরআন যেভাবে শিক্ষা করা হয়েছে মক্তব থেকে, কবিতা যেভাবে শিক্ষা করা হয় মক্তব থেকে, অজু নামাজ যেভাবে শিক্ষা করা হয় মক্তব থেকে, রোজার মাস্তাবাসে যেভাবে শিক্ষা করা হয় মক্তব থেকে, ঘরোয়া পরিবেশ থেকে, এই মিরাজ বন্টনের পদ্ধতি যদি ঘরোয়াভাবে, পারিবারিকভাবে, একাডেমিকভাবে মক্তব থেকে যদি শিক্ষা গ্রহণ করা হতো, তাহলে এই দেশে এত মামলা, এত মোকদ্দমা থাকতো না। আমাদের মাঝে এই মিরাজের শিক্ষা নেই, প্রচলন নেই, চর্চা নেই, ঘরে আমল হয় না, মনকে সম্পদ দেই না, এই জন্য এতটা আমাদের মধ্যে এতটা মামলা মোকদ্দমা হয়ে থাকে। প্রিয় হাজিরিন, আপনারা সবাই বিজ্ঞবান, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি না, আমার কষ্ট থেকে কথাগুলো বলছি। যখন শুনছি ভাই এমন একটি বই লিখেছেন, আমি খুব খুশি হয়েছি। এমন খুশি হয়েছি যে এই বইটি যদি আমাকে গিফট করা হইতো 1 লক্ষ টাকার একটি বই, তাতেও আমি এত খুশি হইতাম না। এই বইটা উনি লিখছে যে খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এই বইয়ের মাঝে আমি চাই বাংলাদেশের 68,000 গ্রামের প্রতিটি ঘরে ঘরে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, সর্বক্ষেত্রে বিশেষ করে ইসলামী সংগঠন যে সকল দল রয়েছে যারা বই পড়াইয়া কর্মী বানায়, তাবলিগালারা, চরমনায়ালারা, আহলে হাদিস, জামাতে ইসলামী, কওমি, আলিয়া, সাফি এবং বিশেষ করে কিতালপন্থী যারা রয়েছে, জসিমউদ্দিন রহমানি, সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি বইটা আপনারা পড়েন। পারলে আপনাদের দলীয় সিলেবাস করেন, আপনাদের কর্মী, আপনাদের ছাত্র, আপনাদের জনশক্তিদেরকে এই বইটা পড়ান, শিক্ষা দেন। ছোট্ট একটি বইয়ের মাধ্যমে একটা ফরজ আদায় হবে এবং সমাজ থেকে আপনার এই মিরাজ বন্টনের অনিয়মের পরিণতিটা দূর হবে, অনিয়মটা দূর হবে, প্রচলন হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে এই ইবাদত যেন আমরা পালন করতে পারি, মিরাজ বন্টন যেন সঠিকভাবে আমরা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।